হ্যালো গাইস, তোমরা কি জানো যে তোমরা একটি ম্যাজিক কিউব একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে? আদৌ কি জানো যে কবে আর কোন কোলাবরেশন স্পেশাল এই ম্যাজিক কিউবটি তোমাদের ফ্রিতে দেওয়া হবে? আর খুবই শীঘ্রই আরো কোলাবরেশনটা কিন্তু গেমের মধ্যে স্টার্ট হতে যাচ্ছে। আদৌ কি বলতে পারবে যে আরো কোলাবরেশন স্পেশাল আমাদের গেমের মধ্যে কোন কোন ইভেন্ট আসতে যাচ্ছে? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ব্লু লক কোলাবরেশন স্পেশাল জার্সি ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি। তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আজকে তো 9 তারিখ, তাই না? সিরিয়াল আমাদের মাসের 5 তারিখে কিন্তু আমাদের ডিসকাউন্ট ইভেন্টটা अवेलेबल হয়েছে, কিন্তু আজ মাসে কিন্তু 9 থেকে 10 তারিখ হয়ে যাচ্ছে, আমরা এখনো কিন্তু কোনো রকম ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পাচ্ছি না। দিওয়ালি তো আমাদের অক্টোবর মাসে, তার মানে দিওয়ালি ইভেন্ট স্পেশাল যে ডিসকাউন্ট ইভেন্টের ব্যানারটা বের হয়ে আসছিল, এটা তো অবশ্যই আমাদের অক্টোবর মাসে আসবে। তাহলে আমাদের সেপ্টেম্বর মাসে ডিসকাউন্ট ইভেন্টে কোনটা কিংবা কোনটা আসতে যাচ্ছে? আমার কথা শোনো, সেপ্টেম্বর মাসে তোমরা কিন্তু সিমিলারিটি ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পেয়ে যাবে, যে ডিসকাউন্ট ইভেন্টের অফিশিয়াল প্রি অ্যাক্সেস আইকনগুলো তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু আসার পর মোটামুটি 7 দিন কিন্তু চলবে, আর যে 7 দিন চলবে সেই 7 দিনের প্রতিদিনই কিন্তু সকাল 10টা এবং আমাদের ভোর 4টায় কিন্তু আমাদের আইটেম রেটগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আর এই ডিসকাউন্ট ইভেন্টের সবচেয়ে ফালতু বিষয়টি হচ্ছে এই ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে কিন্তু কিছু মিস্ট্রিয়াস আইটেম রেট রাখা হবে, আর সেই মিস্ট্রিয়াস আইটেম রেটগুলো তুমি অনেক টোকেন দিয়ে কিংবা অনেক ডায়মন্ড দিয়ে কিনবা ঠিকই, তবে সেটার মধ্যে কি থাকবে, সেটা কি তোমার লাভজনক হবে কিনা কিংবা লস হবে কিনা সেটা কিন্তু তুমি জানো না। তোমার ভাগ্য ভালো থাকলে কিন্তু ভালো আইটেম রেট পড়বে, আর যদি ভাগ্য খারাপ থাকে তাহলে কিন্তু আমাদের স্ক্যানারও পড়তে পারে। আর এই ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু আমাদের ফ্রি ফায়ার ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল কিন্তু একটি ডিসকাউন্ট ইভেন্ট হবে, কারণ প্রতিদিন ঠিক ভোর 4টা এবং সকাল 10টার দিকে আইটেম রেটগুলো পরিবর্তন হয়ে গেলে তোমরা কোনটা ছেড়ে কোনটা নিবে এটা কিন্তু তোমাদের মাথায় কাজ করবে না। এখন আগের আইটেম রেটগুলো ভালো নাকি পরের আইটেম রেটগুলো ভালো, এগুলো তো কেউ জানবে না। তারপরে আবার আছে মিস্টেরিয়াস বক্স, বুঝতে পারছো কি পরিমাণ ডায়মন্ড নষ্ট হবে? যেটা আমি তোমাদের বলেছি যে 20 তারিখের পরে কিন্তু এই ডিসকাউন্ট ইভেন্ট আমাদের গেমের মধ্যে अवेलेबल হয়ে যাবে। আচ্ছা, বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে শুজ রয়্যাল নামে কিন্তু একটি ইভেন্ট চলতেছে, এটা কিন্তু আমাদের গেমের মধ্যে আর বেশি দিন নেই, মোটামুটি 2 থেকে 3 দিন পর কিন্তু শুজ রয়্যাল ইভেন্ট আমাদের গেম থেকে চলে যাবে। আর এটা যাওয়ার পর আমাদের পরবর্তী যে রয়্যাল ইভেন্ট আসবে এটা কিন্তু হবে আমাদের ব্লু লক কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা একটা রয়্যাল ইভেন্ট, যে রয়্যাল ইভেন্টের অফিশিয়াল পিএক্স ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের রয়্যাল ইভেন্টে ব্লু লক কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা যতগুলো আইটেম রয়েছে প্রত্যেকটা আইটেম রেট নিয়ে কিন্তু এই ইভেন্টটা ডিজাইন করা হয়েছে। এখানে কিন্তু রয়্যাল ইভেন্টে আমাদের মোট 5টা বান্ডেল থাকবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের আইসাকি টিম জেট বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। বান্ডেলটার কালার কম্বিনেশনে কিন্তু আমাদের হোয়াইট, গ্রিন এবং আমাদের ব্লু কালারটা রাখা হয়েছে। আর আইসাকি বান্ডেলের পাশাপাশি কিন্তু রয়্যাল ইভেন্টে আমাদের নাকি টিম ভি যে বান্ডেলটা আছে এটা কিন্তু থাকবে। আমি যতটুকু জানি এই বান্ডেলটা কিন্তু আমাদের রয়্যাল ইভেন্টে দিতে পারে কিংবা ফ্রিতেও কিন্তু দিতে পারে। আমাদের রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু আমাদের ব্লু লক যে বান্ডেলটা আছে, আমাদের স্পেশাল যে বান্ডেলটা সেটা কিন্তু রাখা আছে। আর ব্লু লক বান্ডেলের পাশাপাশি কিন্তু রয়্যাল ইভেন্টে রাখা হয়েছে আমাদের আইসাকি টিম হোয়াইট বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এট দ্য লাস্ট রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের নাকি টিম হোয়াইট যে বান্ডেলটা আছে এটা কিন্তু থাকবে। এখানে আমাদের রয়্যাল ইভেন্টে কিন্তু ফার্স্ট দুটি বান্ডেল এবং আমাদের লাস্ট দুটি বান্ডেল কিন্তু সিমিলার, তবে এক কিন্তু না। রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের দুটি ইমোট রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের শো শাইনিং ইমোটা, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এখানে ধরো তোমার গার্লফ্রেন্ড ইমোটা দিল, তার মানে কিন্তু মেইন ক্যারেক্টারটা হচ্ছে তোমার গার্লফ্রেন্ড, আর যে ট্রান্সপারেন্ট ক্যারেক্টারটা সেটা কিন্তু তুমি। তার মানে এখানে কি হবে, তোমার গার্লফ্রেন্ডের জুতাটা তুমি মুছে দিবা, হলেও তার ব্যতিক্রম কিছু করতে যাও না, তাহলে কিন্তু সংসার থাকবে না। আর রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু আমাদের আইসাকি স্পার্টার যে ইমোটা আছে এটা কিন্তু রাখা হয়েছে, এবং তার পাশাপাশি কিন্তু রয়্যাল ইভেন্টে আমাদের একটি মোটরসাইকেল স্কিন এবং কিন্তু একটি লুট বক্স স্কিন রাখা হয়েছে। তোমাদের যদি ব্লু লক কোলাবরেশন স্পেশাল আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগে থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। শোনো, ব্লু লক কোলাবরেশনটা চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু একটি রয়্যাল ইভেন্ট আমাদের গেমের মধ্যে अवेलेबल দেখতে পাবে। এটা একটা স্পেশাল রয়্যাল ইভেন্ট হবে, যে রয়্যাল ইভেন্টের প্রিএক্স ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এখানে রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের মোট 3টি বান্ডেল রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইরোফ্লিক্স বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এছাড়া রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে এটার যে ফিমেল ভার্সন রয়েছে, আই মিন হচ্ছে আমাদের ইরো রেডি বান্ডেলটা, এটা কিন্তু থাকবে। এট দ্য লাস্ট আমাদের রয়্যাল ইভেন্টের টুর্নামেন্ট ইভেন্ট স্পেশাল সবচেয়ে ডিমান্ডেবল যে বান্ডেলটা, আই মিন হচ্ছে A50C হোয়াইট বান্ডেলটা, এটা কিন্তু রাখা হয়েছে। যেটা আমি তোমাদের বলতে যাচ্ছি যে এই মাসে কিন্তু আমাদের ব্লু লক কোলাবরেশনটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। এরপরে কিন্তু এই 3টি লেজেন্ডারি আইটেম রেট নিয়ে, আই মিন এই 3টি বান্ডেল নিয়ে তোমরা কিন্তু এই রিনিউয়াল ইভেন্ট আমাদের গেমের মধ্যে अवेलेबल দেখতে পেয়ে যাবে। আর যেহেতু ব্লু লক কোলাবরেশন স্পেশাল আমাদের ডেডিকেটেড ভাবে একটি আমাদের রয়্যাল ইভেন্ট দেওয়া হচ্ছে, তার মানে আমাদের জার্সি রিলেটেড যে রয়্যাল ইভেন্ট আসার কথা ছিল সেটা না এসে কিন্তু অবশ্যই জার্সি রিলেটেড একটি ইভেন্ট তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে अवेलेबल দেখতে পেয়ে যাবে। হ্যাঁ, এটা আমি মানছি যে রয়্যাল ইভেন্টের চেয়ে কিন্তু আমাদের ওই ইভেন্টে কিন্তু ডায়মন্ডের পরিমাণ বেশি লাগে, তবে রয়্যাল ইভেন্টে আমাদের যে পরিমাণ জার্সি রাখা হবে তার চেয়ে কিন্তু দ্বিগুণ পরিমাণ জার্সি কিন্তু আমাদের ওই ইভেন্টে রাখা হবে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের বর্তমানে টোকেন এক্সচেঞ্জের ব্যবস্থাটি নেই, তবে ওই ইভেন্টের মাধ্যমে আসলে কিন্তু অবশ্যই তোমরা টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু তোমাদের পছন্দের জার্সিটা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে। এন্ড অবভিয়াসলি ওই ইভেন্টে কিন্তু আমাদের খুব পপুলার জার্সিগুলো রাখা হবে, যেরকম আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি সহ অন্যান্য দেশের জার্সিগুলো। আর একবার মনে হয় বলেছি, তারপরে আরেকবার বলে দিই যে ব্লু লক কোলাবরেশনটি চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু অবশ্যই একটা বান্ডেল ফ্রিতে পাবা। আর যে বান্ডেলটা কিন্তু আমাদের নাগি টিম যে ভি বান্ডেলটা আছে, সরি আমাদের নাগি টিম যে হোয়াইট বান্ডেলটা আছে, এটা পাওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি। তোমরা হয়তো ভাবছো যে ব্লু লক কোলাবরেশনটা আসতে হয়তো আমাদের এখন অনেক দেরি আছে, এটা একদমই ভুল ধারণা, কারণ গেনা ফ্রি ফায়ার কিন্তু অলরেডি তাদের ইনস্টাগ্রাম, ফেসবুক এবং আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু ব্লু লক কোলাবরেশন স্পেশাল যে ব্যানারটা আছে, আই মিন তারা যে কোলাবরেশনটি স্টার্ট করবে তার একটি এগ্রিমেন্ট ব্যানার কিন্তু তারা
পাবলিক করছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আশা করি ব্লু লক কোলাবরেশন স্পেশাল ইভেন্টের A to Z সম্পূর্ণ বিষয়টি আমি তোমাদের জন্য ক্লিয়ার করতে পারছি। আর ব্লু লকের পাশাপাশি কিন্তু এই মাসে আমাদের উড়া যে কোলাবরেশনটা আছে এটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। আই মিন উড়া কোলাবরেশন এবং ব্লু লক কোলাবরেশনটা কিন্তু একসাথে আমাদের গেমের মধ্যে চলবে। অলরেডি বাইরের সার্ভারগুলোতে কিন্তু আমাদের উড়া যে কোলাবরেশনটা আছে এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। আমাদের সার্ভার কিন্তু উড়া কোলাবরেশনটা স্টার্ট হয়ে যাবে। আর স্টার্ট কিন্তু হবে আমাদের একটি ফ্যাডেল ইভেন্ট দিয়ে, যে ফ্যাডেল ইভেন্টের অফিশিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু আমাদের ফ্যাডেল ইভেন্টে কিন্তু উড়া কোলাবরেশন স্পেশাল যে অ্যানিমেশনটা আছে এটা কিন্তু মেইন রিওয়ার্ড হিসেবে রাখা হবে। এই স্ক্যানিংটা কিন্তু আমাদের ফ্রি ফায়ার ইতিহাসের সবচেয়ে লেজেন্ডারি স্ক্যানিং হবে, যেটা কিন্তু তোমরা বিভিন্ন ধরনের ফিচার্স কিন্তু দেখতে পেয়ে যাবে একটা স্ক্যানিং এর মধ্যে। ফর এক্সাম্পল এই স্ক্যানিং এর সাথে কিন্তু অবশ্যই আমাদের একটি অ্যানিমেশন ফ্রি দিতে হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর এই স্ক্যানিং নিয়ে তুমি যখন খেলবা তখন কিন্তু প্লেনের মধ্যে থাকবে না, প্লেনের আশেপাশে কিংবা প্লেনের মাথার উপরে কিন্তু এরকম হাঁটতে থাকবে। এরপর তুমি যখন স্ক্যানিং থেকে ফার্স্ট ল্যান্ডিংটা করবা তখন কিন্তু আমাদের ল্যান্ডিং এর যে অ্যানিমেশনটা সেটা কিন্তু এমনটা হবে যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। অনেকগুলো ফ্যালকন কিন্তু একসাথে শিল্ডার দিয়ে তোমাকে নামাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইন গেম যখন এরকম অ্যানিমেশন দেবে সেটা কিন্তু দেখতে আরেকটু ভালো লাগবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এন্ড অ্যাট লাস্ট তোমরা নামতে নামতে যখন একদম সফট ল্যান্ডিংটা করবে তখন কিন্তু আমাদের অনেকগুলো ফ্যালকন কিন্তু একসাথে হয়ে কিন্তু তোমাকে নামাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এমন অবস্থায় তোমাকে দেখলে মনে হবে যে আকাশে একটা ইনভিজিবল সিঁড়ি আছে যেটা দিয়ে তুমি কিন্তু নামতেছো। বিষয়টা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং। এই টাইপের কিন্তু কোনো রকম স্ক্যান কিন্তু এখন আমাদের গেমের মধ্যে কিন্তু ডিজাইন করা হয়নি কখনো। আমার মনে হচ্ছে যে আসলে তোমাদের নিয়ে নেওয়াটা উচিত। আর বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে ডিনো যে রিং ইভেন্ট আছে এটা কিন্তু চলছে। আর এটা কিন্তু আমাদের গেমের মধ্যে মোটামুটি 10 থেকে 12 দিনের মতো থাকবে। আর এর পরবর্তী যে রয়্যাল ইভেন্ট আসবে মোটামুটি 99% চান্স রয়েছে যে আমাদের উড়া কোলাবরেশন স্পেশাল যে রয়্যাল ইভেন্টটি আছে এটা কিন্তু হবে। এই রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টা লেজেন্ডারি আইটেম রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের উড়া কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা একটা মেল বান্ডেল, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই বান্ডেলের কালার কম্বিনেশন, ডিজাইন, ইফেক্ট প্লাস অ্যানিমেশনটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। আমার মতো অন্যান্য শেড বান্ডেলের চেয়ে কিন্তু এই শেড বান্ডেলের কিন্তু ইফেক্ট, অ্যানিমেশন সবকিছু কিন্তু অনেক বেশি। আর মেল বান্ডেলের পাশাপাশি ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু এটারই ফিমেল ভার্সন, আই মিন উড়া কোলাবরেশন স্পেশাল যে ফিমেল বান্ডেলটা ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু রাখা হবে আমাদের রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তবে মেল বান্ডেলের তুলনায় কিন্তু আমাদের ফিমেল বান্ডেলে কিন্তু অ্যানিমেশনটা অনেকটা কম হয়ে গেছে। আমার মতে আইটো অ্যানিমেশন প্লাস ইফেক্ট কিন্তু দেওয়া উচিত ছিল। তবে একদমই যে খারাপ লাগছে বিষয়টা কিন্তু এমন না, মোটামুটি কিন্তু সুন্দরই আছে। আর মেল ফিমেল বান্ডেলের পাশাপাশি কিন্তু আমাদের রিঙ্গল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু উড়া কোলাবরেশন স্পেশাল যে আমাদের ওয়াল স্কিনটা আছে এটা কিন্তু রাখছে। আমার মতো ওয়াল স্কিনটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি, যেটার উপর কিন্তু ড্রাগনের সুন্দর কিন্তু একটা অ্যানিমেশন দেওয়া আছে। এট দ্য লাস্ট রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের উড়া কোলাবরেশন স্পেশাল যে আমাদের ইমোটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু রাখা হয়েছে। এটা কিন্তু আমাদের নন স্টপ একটি ইমোট। এই ইমোট দিয়ে তোমরা কিন্তু রানিং অবস্থায় থাকতে পারবা, আই মিন এক জায়গা থেকে কিন্তু অন্য জায়গায় যেতেও পারবা। হ্যাঁ, অবভিয়াসলি আমাদের উড়া কোলাবরেশনটা স্টার্ট হয়ে গেলে একই কোলাবরেশনের উপর ভিত্তি করে আমাদের বাকি যেসব আইটেম রেটগুলো রয়েছে, আই মিন শেড ইনকিউবেটরের যে বাকি বান্ডেলগুলো আছে এগুলো নিয়ে কিন্তু আমাদের এই রয়্যাল ইভেন্ট কিংবা রিং রয়্যাল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। কারণ অনেকদিন যাবত কিন্তু আমাদের ভালো কোনো ইনকিউবেটর আমরা রিটার্ন দেখতে পাচ্ছি না। সিমিলার টাইপের আইটেম রেটের কারণে কিন্তু আমাদের ওল্ড যেসব আইটেম রেটগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করবে। আর বর্তমানে আমাদের সিএস র্যাঙ্ক সিজনটা কত চলতেছে বলো তো? বর্তমানে কিন্তু আমাদের সিএস র্যাঙ্ক সিজন 26 চলছে, যেটা কিন্তু পরবর্তী মাসের 1 তারিখে কিন্তু চলে যাবে। আই মিন পরিবর্তন হয়ে যাবে। আর পরিবর্তন হয়ে কিন্তু আমাদের সিএস র্যাঙ্ক সিজন কিন্তু 27 আসবে। সিএস র্যাঙ্ক সিজন স্পেশাল তোমরা কিন্তু অনেকগুলো আইটেম রেট একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের প্যারাফেল একটি নরমাল স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। নতুন সিএস র্যাঙ্কে তোমরা যখন ডায়মন্ড 1 এ উঠে যাবে তখন কিন্তু এই যে প্যারাফেল স্কিনটা, এই প্যারাফেল স্কিনটা তোমাদের কিন্তু একদম ফ্রিতে দিয়ে দেওয়া হবে। এরপর তোমরা যখন ডায়মন্ড 1 থেকে হিরোকে উঠে যাবে তখন কিন্তু এই যে টি-শার্টটা দেখতে পাচ্ছ এই টি-শার্টটা তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটাকে টি-শার্ট বলা চলে না, অনেকটা কিন্তু আমাদের শীতকালের সোয়েটার যেটা আছে সেটার মধ্যে কিন্তু করা হয়েছে। এন্ড অবভিয়াসলি হিরোকে উঠলে কিন্তু আমাদের হিরোকে যে আফটার প্যানেলগুলো রয়েছে এগুলো তো অবশ্যই পাবা, যেগুলো তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর হিরোকে উঠলে তোমরা কিন্তু একটি ভয়েস প্যাক একদম ফ্রিতে পাবা, যে ভয়েস প্যাক বলা হবে এই হিরো স্পিক উইথ অ্যান এনিমি। এবার যখন তোমরা হিরোর থেকে লেট মাস্টার উঠে যাবে তখন কিন্তু আমাদের একটি প্যারেন্ট স্কিন একদম ফ্রিতে পেয়ে যাবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। একদম ফালতু একটা স্কিন করা হয়েছে, একটু অ্যানিমেশন দিলে কিন্তু বেশি ভালো হতো। এবার বলো আমাদের বিয়ার র্যাঙ্ক সিজন এখন কত চলতেছে? বর্তমানে কিন্তু আমাদের বিয়ার র্যাঙ্ক সিজন 41 চলতেছে। আর এটা যাওয়ার পর কিন্তু নভেম্বর মাসে আমাদের বিয়ার র্যাঙ্ক সিজন 42 আসবে। আর বিয়ার র্যাঙ্ক সিজন 42 স্পেশাল তোমরা কিন্তু অনেকগুলো আইটেম রেট একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। ফর এক্সাম্পল তুমি যখন বিয়ার র্যাঙ্ক সিজনে আমাদের ডায়মন্ড 1 এ থাকবে তখন কিন্তু এই যে আমাদের M10 14 স্কিনটা রয়েছে এটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। এরপর ডায়মন্ড থেকে তুমি যখন হিরোকে উঠে যাবে তখন কিন্তু হিরোকে যে টি-শার্টটা রয়েছে এই টি-শার্টটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। এর পরবর্তী হিরোকে টি-শার্টটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে, আমার কাছে কিন্তু ভালোই লাগছে। আর খুব ভালোভাবে খেয়াল করলে দেখবে এই হিরোকে টি-শার্টটা কিন্তু আমাদের বানি থিমের উপর কিন্তু ডিজাইন করা। হিরোকে টি-শার্টের পাশাপাশি কিন্তু অবভিয়াসলি আমাদের হিরোকে যে আফটার প্যানেলগুলো রয়েছে এগুলো তো অবশ্যই তোমাদের ফ্রিতে দিবে। এবং তার পাশাপাশি হিরোকে উঠলে তোমরা কিন্তু হিরো রিলেটেড কিন্তু একটি ব্যাটারি স্কিন একদম ফ্রিতে পাচ্ছ, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। অবভিয়াসলি হিরোকে থাকলে কিন্তু হিরোকে আফটার প্যানেল ব্যাটারির পাশাপাশি কিন্তু একটি ভয়েস প্যাক একদম ফ্রিতে দেওয়া হবে। র্যাঙ্ক সিজন পরিবর্তনের পাশাপাশি পরবর্তী মাসে 1 তারিখে কিন্তু আমাদের নতুন বেবাসটা আসবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এই বেবাসটা কিন্তু মেইনলি ডিজাইন করা হয়েছে আমাদের লোল কিংবা হাহা থিমের উপর। যে এটা দেখো এটা কিন্তু হচ্ছে আমাদের সেপ্টেম্বর মাসে বেবাসের ফিমেল বান্ডেলটা, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। প্লাস এটার পিছনে কিন্তু একটা হাহা অ্যানিমেশন কিন্তু দিচ্ছে। দেখো যে পিঠের পিছনে দিকে কিন্তু আমাদের হাহা একটা ইফেক্ট উঠতেছে কিন্তু। আর ফিমেল বান্ডেলের পাশাপাশি কিন্তু আমাদের বেবাসের মধ্যে একটি প্যারাশুটের স্কিন থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। অ্যাজ ইউজুয়াল আমাদের অক্টোবর মাসে বেবাসের মধ্যে আমাদের অক্টোবর মাসে বেবাসের যে ব্যানারটা রয়েছে এটা তো থাকবে।
এই ব্যানারটি ছাড়াও কিন্তু আমাদের অক্টোবর মাসে ব্যবস্থার মধ্যে কিন্তু একটি পিকআপ গাড়ির স্ক্রিন রাখা হয়েছে, যেটা কিন্তু দেখতে একদমই নরমাল করা হয়েছে। আর পিকআপ গাড়ির স্ক্রিনের পাশাপাশি কিন্তু আমাদের অক্টোবর মাসে ব্যবস্থার মধ্যে কিন্তু একটি লুট বক্স স্ক্রিন রাখা হবে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। এছাড়া অক্টোবর মাসে ব্যবস্থার মধ্যে রাখা হয়েছে আমাদের লেজেন্ডারি একটি গ্যারান্টি স্ক্রিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা ফাটার পর কিন্তু একটা ইফেক্ট উঠতেছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এছাড়া অক্টোবর মাসে ব্যবস্থার মধ্যে কিন্তু আমাদের একটি মেশিন গান স্ক্রিন রাখা হবে, যেটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল অ্যাকুরেসি, সিঙ্গেল রেঞ্জ আর রিলোড স্পিড কিন্তু মাইনাস। আর মেশিন গানের পাশাপাশি কিন্তু অক্টোবর মাসে ব্যবস্থার মধ্যে আমাদের অক্টোবর মাসে ব্যবস্থার যে আপটাটা রয়েছে এটা তো থাকবে। আবারও ব্যবস্থার মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি একটি প্যানেল স্ক্রিন থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর প্যানেল স্ক্রিন ছাড়াও ব্যবস্থার মধ্যে অ্যাভেলেবল রাখা হয়েছে আমাদের অক্টোবর মাসে ব্যবস্থার একটা চশমার পাশাপাশি কিন্তু ব্যবস্থার মধ্যে রাখা হচ্ছে আমাদের লেজেন্ডারি একটি ব্যাকপ্যাকের স্ক্রিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আবারও আমাদের অক্টোবর মাসে ব্যবস্থার মধ্যে অ্যাভেলেবল রয়েছে আমাদের একটি সার্ভোড স্ক্রিন, যেটা কিন্তু দেখতে অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। এছাড়া অক্টোবর মাসে ব্যবস্থায় কিন্তু আমাদের একটি ওয়াল স্ক্রিন রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এট দ্য লাস্ট আমাদের অক্টোবর মাসে ব্যবস্থার মধ্যে কিন্তু আমাদের অক্টোবর মাসে ব্যবস্থার যে মেন আইটেমটি হচ্ছে মেল প্যানেলটা, এটা কিন্তু রাখা হয়েছে। এখন মেল প্যানেলটার পিছনে কিন্তু আমাদের একটা ইফেক্ট কিন্তু দেওয়া হয়েছে। আর শোনো, আপকামিং সময় কিন্তু আমাদের একটি লেজেন্ডারি রিঙ্গল ইভেন্ট আসবে, যে রিঙ্গল ইভেন্টের অফিসিয়াল প্রি-এক্সি ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই রিঙ্গল ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টা লেজেন্ডারি আইটেম রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু ছিল আমাদের কার্টুন স্ক্রিনটি, আর দ্বিতীয়টি কিন্তু হচ্ছে আমাদের এই মেল বান্ডেলটা। এই বান্ডেলটা কিন্তু তুমি মেল ফিমেল উভয় ক্যারেক্টারকে কিন্তু পড়তে পারবা। আর এই বান্ডেলটা কিন্তু অনেকটা আমাদের রাউন্ডের মতো কিন্তু করা হয়েছে। এটি হচ্ছে আমাদের রিঙ্গল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু আমাদের ইন্টারনাল যে এভারেজ বান্ডেলটা আছে এটা কিন্তু রাখা হয়েছে। দেখো গাইস, খেয়াল করো, এই বান্ডেলটা কিন্তু অনেকটা আমাদের আর্টিকেলের মতো করা হয়েছে। এই বান্ডেলটার জাস্ট বডি পার্টটা বললে কতটা লেজেন্ডারি মনে হবে বুঝতে পারতেছেন। এট দ্য লাস্ট আমাদের রিঙ্গল ইভেন্টে কিন্তু একটি ব্যাকপ্যাকের স্ক্রিন দেখা হবে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। আমার কাছে কিন্তু ব্যাকপ্যাকের স্ক্রিনটা সত্যি অনেকটা লেজেন্ডারি মনে হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের ভিডিও মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ফ্রি ম্যাজিক কিউবের ইভেন্ট লেটার। শোনো, এই মাসে তো না, তবে পরবর্তী মাসে আমাদের দিওয়ালি যে ইভেন্ট আছে এটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। আর প্রতিবারের মতো এবারও তোমরা কিন্তু দিওয়ালি ইভেন্ট স্পেশাল ফ্রি ম্যাজিক কিউবের কিন্তু একটি ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর যে ইভেন্টটি কমপ্লিট করলে তোমরা কিন্তু এখান থেকে একটা ম্যাজিক কিউব একদম কিন্তু ফ্রিতে এক্সচেঞ্জ করে নিতে পারবে। অক্টোবর মাসে কিন্তু আমাদের ম্যাজিক কিউবের এই টাইপের মিশন আসবে। এরপর তোমরা মিশনটা কমপ্লিট করে কিন্তু ফ্রি একটি ম্যাজিক কিউব কিন্তু ক্লেম করে নিও। আর তোমরা যারা রাতবট আপডেটের জন্য অপেক্ষা করতেছো, তাদের বলি রাতবট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।